হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির পছন্দের একটি রেসিপি, আলু দিয়ে বড় সাইজের মাছ। আলু আর মাছ অনেকভাবেই রান্না করা যায়, কিভাবে বেশি স্বাদে রান্না করা যায় তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই রান্নাটা করতে প্রথমে নিচ্ছি বড় সাইজের মৃগেল মাছ। এটা আমাদের পুকুরের মাছ। এরকম বড় সাইজের মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হয়। এখন মাছটা একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিব লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছের গায়ে সম্পূর্ণভাবে মশলাটা লাগানো হয়ে গেলে এখন চুলায় একটি প্যান বসিয়ে মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব। আর এই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব, তাহলে রান্নার পর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। মাছগুলো এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে নিব। আর মাছ ভাজার সময় একটু লাল লাল করে ভাজবেন, তাহলে তরকারিতে দিলে খেতে অনেক ভালো লাগবে। আর মাছটা কিন্তু তরকারিতে দেওয়ার পর একটু জুসি জুসি লাগবে। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন তেল থেকে তুলে নিব। আমি একই তেলে কিন্তু সম্পূর্ণ তরকারিটা রান্না করব। আর এখানে আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। ফোড়নের জন্য দিয়ে দিব 10-12টা মেথি, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিব। আপনারা কিন্তু ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সবগুলো উপকরণ একটু ভেজে নিব। এভাবে কষিয়ে আলুটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আলুগুলো আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ফলা বা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আলুগুলো আস্তে আস্তে নেড়ে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। আর চুলার হিটটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনা তুলে নিব। দেখুন আলু থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এভাবে 2 মিনিট পর পর ঢাকনাটা তুলে আলুগুলো নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আর নিচ থেকে লেগে যাবে না। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা তুলে নিলাম। এর আগে কিন্তু আমি আরও 2-3 বার এভাবে 2 মিনিট পর পর ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি। দেখুন এতক্ষণে আলুর কালারটাও বেশ অনেকটা সুন্দর হয়ে এসেছে এবং ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিব 1/3 কাপ পানি। একটু নেড়ে মিশিয়ে আবারও অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। আলু তরকারিতে সাধারণত একটু বেশি ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরও অনেকটা গাঢ় হয়ে যায়। আর আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু পানিটা অ্যাড করবেন। এবার ঢাকনা দিয়ে বলক তুলিয়ে নিব। তরকারিটা বলক চলে এলে ঢাকনাটা তুলে নিব এবং দিয়ে দেব ধনেপাতা কুচি এবং ভেজে রাখা মাছ। ধনেপাতা কুচি আগে দিলে তরকারিতে মাছের সাথে ধনেপাতার সেন্টটা ভালোভাবে ঢুকে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে ওঠা পর্যন্ত। মাছটা দেওয়ার পর 2-3 মিনিট এভাবে চুলার হিটটা লোতে রেখে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। তাহলে বেশ আমাদের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। ঝোলটা এরকম থাকা অবস্থায় কিন্তু আমরা নামিয়ে নেব। এবার গরম গরম পরিবেশন করে নিব। এভাবে বড় সাইজের মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই তরকারি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এই অসাধারণ মজার রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আর বন্ধুরা, এরকম ভিডিও পেতে পেলে অবশ্যই লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।